সুপ্রিয় দর্শক, আপনারা কি দেখতে পাচ্ছেন আয়নার পিছনে কারা সুতা টানছে? আমরা তো ডক্টর ইউনূস আর তার সাঙ্গপাঙ্গদের দেখছি, কিন্তু এই ষড়যন্ত্রের মূল কে? নকশাকার কে? ইলিয়াস হোসেনের পাশে বসে থাকা এই বিদেশি লোকটাকে চিনতে পারছেন? তিনি হলেন সাবেক মার্কিন কূটনীতিক জন ডেনিলোভিচ। নামটি মনে রাখুন, কারণ ২০০৭ সালে সেই কলঙ্কিত 111 এবং -2 ফর্মুলার নেপথ্যে কারিগর ছিলেন এই ব্যক্তি। আজ তাকে দেখা যাচ্ছে ইউনূসের সাথে, তাকে দেখা যাচ্ছে জামাতের আমিরের সাথে। বন্ধুরা, ১-১১ কি তিনি মনে করেন একটি অসম্পূর্ণ কাজ? ১-১১কে তিনি মনে করেন একটি অসম্পূর্ণ কাজ। আজ আমরা তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দেব কিভাবে লোভিচ অন্তর্বর্তী সরকারের হাতে ১-১১র নতুন ম্যানুয়াল তুলে দিয়েছে এবং কেন তিনি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে তাদের মরণ ফাঁদ মনে করছেন। আজ মুখোশ খুলে যাবে সবার। দেখলেন আপনার এখানে জামাতের আমির এবং এই ড্যানিলোভিচ এরা বসে আছে, মাঝখানে আবার এই যে ইলিয়াস হোসেন বসে আছে। আবার ইউনূসের সাথে কিন্তু এই যে ক্ষমতা আসার পর দেখা করার পরে সেই ম্যানুয়াল কিন্তু তুলে দেওয়া হয়েছে। ইউনূস খুব হাসি মুখে, একদম মানে পুরো একটা ম্যাটকা হাসি আর কি। হ্যাঁ, এটা মানে পিচাসি হাসি মনে হয়, হাসি সেটাও জোর করে মনে হয় হাসতেছে, এরকম শয়তানি একটা হাসি। দেখছেন আপনারা, আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখালাম। চলুন একটু পিছনে ফিরে তাকাই। ২০০৭ সালের এই জন ডেনিলোভিচ লিখেছেন যে দেশনেত্রী খালেদা জিয়ার গ্রেপ্তার ছিল যুক্তিসঙ্গত। ভাবুন একবার, এটি একটি স্বাধীন দেশের গণতান্ত্রিক নেত্রীকে গ্রেপ্তার করা তার কাছে মনে হয়েছে সঠিক। শুধু তাই নয়, তিনি দাবি করেছিলেন দেশের অগ্রগতির জন্য খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল প্রয়োজনীয়। আমরা একটু সেই ওনার লেখাটা, সেই রিপোর্টটা একটু দেখি। আপনি এখানে পড়েন, দেয়ার ইজ এ previous need to the caretaker government to treat former Prime Minister Khaleda Zia and Sheikh Hasina in an even-handed manner. Zia's arrest is seen as a logical next step to Sheikh Hasina's arrest is particular and the government anti-corruption drive is general. মানে এভাবে কিন্তু সে পুরো জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছে। এবং আমরা যদি বাংলাতে সেই সরকারের এই যে এলিভেটর স্পিচ, যেটা প্রথমেই অন্তর্বর্তী সরকারের প্রতি আমি পরামর্শ, বাংলাদেশের সামরিক বাহিনীর উপর বেসামরিক কর্তৃত্ব দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা। এর ফলে কুখ্যাত -2 নীতি আসে, যা ব্যর্থ হয় এবং একই সঙ্গে দলগুলোর ভিতরে যারা সংস্কার সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন তাদেরকে চিহ্নিত করে শেষ পর্যন্ত দুর্বল করে দেয়। তাদের আত্মবিশ্বাস থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ব্রিগেডিয়ারের অনেক কৌশলী রাজনীতিবিদদের কাছে পরাস্ত হন। এভাবে কিন্তু তার তথ্যগুলো সবকিছু সামনে চলে আসছে। এই যে দেখেন, জন ডেনিলোভিচ সে 2000 কি লিখেছিল, 2007-8 সময় যুক্তরাষ্ট্রে যে ভুলটি করেছিল তা হলো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সিটিজি মানে কেয়ারটেকার গভর্নমেন্ট সংস্কারগুলো মজবুত করার বদলে দ্রুত নির্বাচন দিতে চাপ দেওয়া। সিটিজি এর রাজি হয় এবং সংস্কার প্রচেষ্টার ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা তাদের উপর যে প্রভাব ছিল তা হারায়। সিটিজি নিজেদের নিরাপদ প্রস্থান নিয়েই বেশি মনোযোগ দেয় এবং সংস্কারগুলো অর্ধেকই ফেলে রেখে চলে যায়। এতে হাসিনা তার প্রতিশ্রুতি থেকে সরে যেতে এবং স্বৈর শাসনকে সুসংহত করতে সক্ষম হয়। আমার দৃষ্টিতে এখন নির্বাচন তাড়াহুড়ো করে দিলে আবারও সংস্কার প্রচেষ্টাকে বলি দিলে সেটি ভুল হবে। একই সঙ্গে স্বৈরতন্ত্রের সময় যারা অপরাধ করেছে তাদের জবাবদিহি প্রতিক্রিয়া শুরু করাও জরুরি। রাজনৈতিক দলগুলোর সময় দরকার নিজেদের মতো ঘর সংসার গোছাতে, নির্বাচনের প্রস্তুতি নিতে এবং শাসন পরিচালনার জন্য। অন্তর্বর্তী সরকারের প্রতি আমার আগের পরামর্শ আজও বহাল, শান্ত থাকুন আর কাজ চালিয়ে যান। দেখেন ইউনূসকে সে একই কথাই কিন্তু বলছে। আমরা এই যে তার স্ট্যাটাস এবং তার কথাগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরে নিয়ে আসলাম। আমরা এখন একটু বিশ্লেষণে যাই। এই জন্য বিশ্লেষণে বলছিল যে যুক্তিসঙ্গত খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে অ্যারেস্ট করা। ভাবুন একবার এই যে কথাগুলো সে বলছে, এবং এটাই ছিল কুখ্যাত -2 প্ল্যান। ডেনিলোভিচের দৃষ্টিতে ১-১১ ছিল একটি ব্যর্থ সুযোগ। তিনি মনে করেন যখন দায়িত্বে থাকা ব্রিগেডের একটু বেশি আনাড়ি ছিল, তারা যথেষ্ট কৌশলী ছিল না বলেই সুযোগ নষ্ট হয়েছে। আজ সেই ব্যক্তি আবার বাংলাদেশের রাজনীতির ময়দানে সক্রিয়। কেন? কারণ তিনি সে অসম্পূর্ণ কাজ এবার সফলভাবে শেষ করতে চান। ড্যানিলোভিচ এখন ইউনূসের প্রধান উপদেষ্টা। তিনি পরামর্শ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে। এ কথা গভীরতা কি আপনারা বুঝতে পারছেন? এর মানে হলো সেনাবাহিনীকে নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে গণতন্ত্রের টুপি ছেড়ে ধরা। ড্যানিলোভিচ চান ইউনূস প্রশাসন যেন নিরপেক্ষতার মুখোশ ছেড়ে দিয়ে প্রকাশ্যভাবে রাজনৈতিক ভূমিকা নেয়, অর্থাৎ তিনি চান একটি অনির্বাচিত সরকার দেশে চিরস্থায়ী বসে চেপে বসুক। তিনি মনে করেন ২০০৭ সালে ব্রিগেডিয়ারদের সবচেয়ে
চেয়ে এবার ইউনূস সাহেবের সাথে থাকা কৌশলী রাজনীতিবিদরা অনেক বেশি স্মার্ট। তাই এবার -2 মিশন সফল হওয়া চাই। এটি ডক্টর ইউনূসের সেই মেটিকুলাস ডিজাইনের একটি আন্তর্জাতিক ব্লুপ্রিন্ট। ষড়যন্ত্র জাল কত গভীরে দেখুন। যে ব্যক্তি খালেদা জিয়ার গ্রেপ্তার সমর্থন করেছিল, আর সেই ব্যক্তির সাথে জামাতের আমির শফিকুর রহমান কেন বৈঠক করছেন? এই প্রশ্ন কি আমরা করতে পারি না? জামাত কি তবে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ১/১১ হোতাদের সঙ্গে হাত মিলিয়েছে? আর সাংবাদিক ইলিয়াস হোসেন, যিনি এখন এই মাইনাস ব্লুপ্রিন্টের অন্যতম প্রচারক, তিনি ড্যানিয়েলোভিচের এই ভয়ঙ্কর এজেন্ডাগুলোকে জনগণের সামনে বিপ্লবী হিসেবে সাজিয়ে পরিচালনা করছেন। এরা সবাই মিলে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার মিশনে নেমেছেন। ড্যানিয়েলোভিচের পরামর্শেই আজ দেশে বিকল্প বিপ্লবী সরকারের মতো গঠন করার মতো একটা তোড়জোড় কিন্তু চলছে, যেটা আমরা সন্দেহ প্রকাশ করছি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো তারেক রহমানকে নিয়ে ড্যানিয়েলোভিচের পোস্ট। ড্যানিয়েলোভিচ লিখেছেন, হাদির মৃত্যু নাকি বিএনপির জন্য উদ্বেগের কারণ, এতে তারেক রহমানের আগমন থেকে মানুষের দৃষ্টি সরাতে পারে। ভাবুন, তারেক রহমান দেশে ফিরলে ড্যানিয়েলোভিচ ১/১১ নাটক শেষ হয়ে যাবে। তাই তারা হাদি হত্যার ড্রামা করে তারেক রহমানকে স্বদেশে প্রত্যাবর্তনকে বাধাগ্রস্ত করতে চায়। বিএনপি শোক প্রকাশ করছে, মিছিল করছে, তাতেও ড্যানিয়েলোভিচের শান্তি নেই। তিনি চান এমন এক পরিবেশ যেখানে তারেক রহমান দেশে ফেরার সাহস না পান, কারণ তিনি ক্ষমতায় আসা মানেই ১/১১ কুশীলবদের চিরতরে বিদায়। এবার সবগুলোকে এক সুতায় গাঁথুন। হাদিকে কেন ৬ দিন মৃত ঘোষণা করা হলো? কারণ ড্যানিয়েলোভিচের ম্যানুয়াল অনুযায়ী দেশে একটি চরম অস্থিতিশীলতা প্রয়োজন। সেই সুযোগে আজ শাহবাগে উগ্রবাদীদের নিয়ে বিপ্লবী সরকার গঠন করার একটা ষড়যন্ত্র কিন্তু চলছে। ভারতীয় হাইকমিশনে হামলা, চট্টগ্রাম বাসভবনে হামলা, সবই এই বিদেশি কূটনৈতিক ছক অনুযায়ী, যাতে ভারতের সাথে যুদ্ধ অবস্থা তৈরি হয়। আর এই সুযোগে ইউনূস বাহিনী তার উপর কর্তৃত্ব জাহির করতে পারেন। বঙ্গোপসাগরে ভারতের ৩২৪০ কিলোমিটার নোটাম জারি কি তবে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের পাল্টা কোনো সিগন্যাল? বাংলাদেশ আজ আন্তর্জাতিক ষড়যন্ত্রের নাভিশ্বাসে ধুঁকছে। সশস্ত্র বাহিনীর ভাইদের প্রতি আহ্বান, আপনারা কি একজন বিদেশি কূটনীতিকের ম্যানুয়াল অনুযায়ী পরিচালিত হবেন? ড্যানিয়েলোভিচ চান আপনাদের মনোবল ধ্বংস করতে, আপনাদেরকে সরকারের গোলাম বানাতে। ১/১১ সময় যেভাবে আপনাদের ব্যবহার হয়েছিল, এবারও সেই একই ফাঁদে পা দেবেন আপনারা? ড্যানিয়েলোভিচের দৃষ্টিতে ১/১১ এখনো অসমাপ্ত কাজ। তার মানে তিনি আপনাদের ব্যবহার করে গণতন্ত্রকে চিরতরে কবর দিতে চান। তারেক রহমান বা খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া যদি ২০০৭ সালে যৌক্তিক হয়ে থাকে, তবে আজ আপনাদের সরিয়ে দেওয়াতেও তাদের কোনো সময়ের ব্যাপার মাত্র হয়ে থাকবে। বন্ধুরা, জন ড্যানিয়েলোভিচের কোনো সাধারণ নাম নয়। তিনি ১/১১ সেই বিষাক্ত সাপ, যে এখন নতুন করে ডক্টর ইউনূসের পিঠে সওয়ার হয়ে কামড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। হাদি হত্যা, ভারতীয় মিশনে হামলা, সব সরকারের নাটক। সবই এই ড্যানিয়েলোভিচ ইউনূস জোটের মেটিকুলাস ডিজাইন। তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকাতে -2 মিশন সফল করতে তারা পুরো দেশকে জ্বালিয়ে দেবে। আপনারা কি এই বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলতে দিবেন? তাই আর সময় আছে এই ষড়যন্ত্র হোতাদের চিনে রাখা এবং তাদেরকে রুখে দেওয়া। দর্শক, আমরা ষড়যন্ত্রের পার্ট করে খুলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই যে পিশাচ ইউনূস, এর পিছনে আসলে কারা রয়েছে, কারা সেই -2 ফর্মুলা কি বাস্তবায়ন করার জন্য, অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করার জন্য চেষ্টায় রত আছে এবং কন্টিনিউ সেই কাজটাই কিন্তু তারা করে যাচ্ছে। তার মানে হচ্ছে এই যে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক খেলা, সেটা কিন্তু চলমান এবং বাংলাদেশকে তলবাহিনী জড়িয়ে এবং ধ্বংস করার একদম শেষ প্রান্তে না নেওয়া পর্যন্ত এরা কিন্তু থামবে না। সুতরাং আপনাদের কাজ হচ্ছে এই ইউনূসের ষড়যন্ত্রকে ভেঙে চুরে দিয়ে, ইউনূসকে উৎখাত করে বাংলাদেশকে পুনরুদ্ধার করা, এটা এখন সময়ের দাবি। এই দেশ আপনার আমার সকলের, কোনো একটা দল, কোনো একটা ব্যক্তির মাধ্যমে এটা সম্ভব নয়। আমাদেরকে সকলে মিলে ৫ই আগস্টে যেরকম সকলে মিলে বের হয়েছিলেন কোনো একটা মিথ্যা প্রোপাগান্ডাতে, মিথ্যা ভুল বুঝে, ঠিক এখন সত্যটা যেহেতু জেনে গিয়েছেন, সত্যের পক্ষে সবাই রাজপথে বেরিয়ে আসুন, ইউনূসকে উৎখাত করুন, দেশকে বাঁচান। ধন্যবাদ দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে।